রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াসুইলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আন কাউলিল্লাহি ওয়ারাত্তিল কোরআন, এই যাদের ব্যাপারে কোরআনের এই কথাগুলো নাজিল হয়েছে, এই তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন, বললেন যে তোমরা তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করিও। কি করিও? তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করো। এই তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করার বিষয়টা ব্যাখ্যা হচ্ছে, বাইয়িনহু তিবিয়ানান ওয়ালা তানসুরুহু নাসরান ওয়ালা তাহুদ্দুহা হাযা আশ-শা'রা, অর্থাৎ কোরআনকে স্পষ্টভাবে, সুস্পষ্ট লাহানে, শুদ্ধ উচ্চারণে, অর্থ বোধগম্য ভাষায় তেলাওয়াত করাকে ওরাত্তিল বলে। আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্রান্ত আয়াত দিয়ে রাসূলকে আহ্বান করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এই তারতিলের ব্যাপারে আল্লাহ রাসূলকে আহ্বান করলেন। তার মানে রমজান মাসে আপনি যে কোরআন তেলাওয়াত করবেন, অবশ্যই ধীরে সুস্থে তারতিলের সহিত আদায় করবেন, তাহলে এই কোরআন আপনার সুপারিশকারী হবে। এখন আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি, আমরা তারতিলের সহিত জানি কিনা এটা আমাদের বোঝা দরকার আছে। কি বলেন, ঠিক না? তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করার বিষয়টা অনেকেরই অভ্যাসে নাই। এক মুসল্লিকে জিজ্ঞেস করা হলো, সূরা ফাতিহা বলেন। তো বলে, হুজুর নামাজে দাঁড়াইলে ভালো পারি, এমনি মনে থাকে না। এমনি মনে থাকে না কেন? হ্যাঁ, নামাজে দাঁড়াইলে অটোমেটিক আইসা পড়ে, একটার পর একটা সূরা তখন আইসা পড়ে, কিন্তু এমনি বলতে গেলে বলতে পারি। এরকম কিছু মুসল্লি আছে, আসেনি? নিজেকে যাচাই করবেন। নামাজের ভিতরে আপনি যেই সূরাগুলো পারেন, নামাজের বাইরে এই সূরাগুলো আপনি আরেকজনকে শোনানোর মতো করে বলতে পারেন কিনা দেখবেন। যদি আপনি আরেকজনকে শোনানোর মতো করে বলার সাহস রাখেন, তাহলে আপনার তারতিল আছে। আর যদি আপনি আরেকজনকে শোনানোর মতো করে বলতে সংকোচ বোধ করেন, তাহলে আপনার তারতিল নাই। এটা হলো একদম সহজ কথা, এটাই চূড়ান্ত না, কিন্তু একজন সাধারণ মানুষ নিজেকে যাচাই করেন, এটা হচ্ছে একটা সহজ ফর্মুলা। যারা আমরা নামাজি, আমরা নামাজে দাঁড়াইলে নামাজ ঠিকমতো আদায় করতেছি, নামাজের মধ্যে সূরা কিরাত তেলাওয়াত করতেছি, এবং অনেক দ্রুত আমাদের নামাজ হয়ে যাচ্ছে। কি বলে, ঠিক না? 4 রাকাত নামাজ পড়তে মোটামুটি একটা অভ্যাস হয়ে গেছে। 4 রাকাত পড়তে 4 মিনিট লাগে, বাস, কোনো বেশকম নাই, রেগুলার একই হিসাব। আপনি একদিন চেষ্টা করেন যে না, আমি 4 রাকাত নামাজ 4 মিনিটের বদলে আজকে 10 মিনিটে পড়ব। একদিন চেষ্টা করেন, দেখেন পারেন কিনা। দেখবেন যে আপনি থেমে গেছেন, আপনি কিন্তু সময় কাটাতে পারছেন না। তাহলে বুঝবেন আপনার তারতিলে ঘাটতি আছে। কি আছে? ঘাটতি আছে। নিজেকে এই যাচাইটা রমজান মাসে করা উচিত। যদি আপনি করেন, তাহলে কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে যে আল্লাহ, তার যে দুর্বলতা ছিল, তার যে সমস্যা ছিল, সে এই বরকতটা পাওয়ার আশায় চেষ্টা করেছে। আমি কোরআন যেন তার পক্ষে সুপারিশ করতে পারি, এজন্য সে নিজেকে যাচাই বাছাই করার চেষ্টা করেছে। তো যেহেতু সে এই ব্যাপারে সক্ষম ছিল না, পরিপূর্ণভাবে তারতিলের সহিত রাত্রি জাগরণ করে ইবাদত করার মতো ক্ষমতা তার ছিল না, সে এত বেশি তেলাওয়াত জানে না যে সারা রাত ধরে তেলাওয়াত করবে, তার এত বেশি জানা নাই যে সারা রাত নামাজ পড়বে। যতটুকু ছিল এতটুকুর মধ্যে সে আরেকটু বাড়ানোর চেষ্টা করেছে, আরেকটু বেশি সময় নিয়ে জেগে থাকার চেষ্টা করেছে। তো আল্লাহ, আপনি একেও আমার পক্ষে সুপারিশ হিসাবে নিতে পারেন। কোরআন কিন্তু আপনাকে শত্রুতা করছে না, বরং আপনার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছে। কি বলেন, ঠিক না? একেবারে ন্যূনতম কোরআনের সুপারিশ আশা করতে পারে এরকম ব্যক্তি হচ্ছে যারা এই মাহে রমজানকে উপলক্ষ করে ঘরে গিয়ে কোরআনটা খুঁজে বের করেছে, তাক থেকে নামিয়ে মুছে পরিষ্কার করে পড়ার মতো নিজের কাছে রেখেছে। অন্তত একবার গিয়ে ধরে, সকালে একটু দেখে, বিকালে একটু দেখে, বা রাতে একটু ধরে 2-4 লাইন পড়ার চেষ্টা করে, না পারলে বুকে নিয়ে একটু চুমা খায়, একটু কোলে জড়ায় ধরে। এই লোকটাও কোরআনকে পাবে। এতটুকু যার মধ্যে নাই, তার ব্যাপারে আফসোস। কি? যে কোরআন ছুঁয়েও দেখলো না কোরআনের এই মাসে। তেলাওয়াতের হক আদায় হয়ে যায় যদি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এশার নামাজের পরে যদি সে তারাবি সালাত জামাতে আদায় করে, তাহলে তেলাওয়াতের হক আদায় হয়ে যাবে। তেলাওয়াতের হক আদায় হয়ে যাবে। কিন্তু তারতিলের হক আদায় করতে হলে আপনাকে এর বাইরেও আরেকটু চেষ্টা করতে হবে।
আমরা তো দায় মুক্ত হয়ে যাই, ইমাম সাহেবের পেছনে ইক্তেদা করি, ইক্তেদাই তো বেহাজাল ইমাম, তো জান্নাত ঠেকায় কে? কি বলেন, ঠিক না? এরকম মুসল্লি আছে না, হুজুর 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, মিস হয় না, তো এর বাইরে কয় নফল পড়ার সময় পাই না, নফল পড়ার সময় পাই না, হুজুর ব্যস্ত থাকি। তার মানে বোঝা গেল সে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, ইক্তেদাই তো বেহাজাল ইমাম, সে তার ইমামকেই তার জান্নাতের একমাত্র রাহবার বানিয়ে রেখেছে। এই ছাড়া তার অতিরিক্ত কিছু করার সময় নেই। অথচ রমজান মাস যেই আয়াত দিয়ে তার তিলের হক আদায় করতে বলা হয়েছে, এই আয়াত তাহাজ্জুদ নামাজের গ্যারান্টি দিচ্ছে, বলে সুবহানাল্লাহ। রমজান মাসে সাহরির সময় উঠে মানুষ, এত ডিজিটাল, 2-4 মিনিট আগেও উঠতে চায় না। ইমাম সাহেবরা, মুয়াজ্জিনরা এত এখন সমাজকে নষ্ট করছে, তারাও একেবারে মুসল্লিদের দাস হয়ে গেছে, গোলাম হয়ে গেছে। আর 5 মিনিট বাকি আছে, আর 15 মিনিট আছে, তাড়াতাড়ি উঠেন। কে বলেছে আপনাকে এগুলো বলতে? এই গোলামির মানেটা কি? আপনি কি মুসল্লির চাকরি নিয়েছেন যে 15 মিনিট বাকি আছে এটাও আপনাকে বলতে হবে? সে রোজা রাখবে, তার আক্কল নাই, তার প্রস্তুতি নাই, তার দরকার নাই যে সে রাত্র জাগরণ করবে, সেহরি কখন খাইতে হবে সেভাবে তার প্রস্তুতির দরকার নাই। এগুলো সমাজকে নষ্ট করছে। আমাদের ইমামরা বেশি বেশি করতে গিয়ে সমাজ নষ্ট করে দিচ্ছে। জামাতের সময় আর মাত্র 5 মিনিট বাকি আছে, এ কথা বলা মানে সমাজকে নষ্ট করা, ভালো কোনো উপকার নাই। আপনি বলবেন, হুজুর এই কইল তো 2-4 গায়ে, কেন দরকার কি? এই নামাজে আইসেই লাভ হবে। যারা জোর করে মসজিদে আনা হয় তার নামাজ হবে? কি বলেন, হবে? তো মাইক দিয়ে তো আপনি একরকম জোর করেই আনতেছেন, চিল্লায় চিল্লায় তারা মোটামুটি খাইলে খান নাইলে দিয়ালাই, এরকম কথা আছে না? তো এইরকম কইয়া যদি তারা সেহরি খাওয়ান তাহলে কি আর হবে? সাহারিতে বরকত আছে, রসুল বলছে কি সাহারিতে তো বরকত পাওয়ার জন্য তার তো আগ্রহ নাই, তাহলে তো জোর করে গেলানো হচ্ছে যাতে দিনের বেলা সে কষ্ট না পায়। এ লোকের রোজা হবে? রোজা মানেই হচ্ছে ক্ষুধার কষ্ট উপলব্ধি করা, রোজা মানেই হচ্ছে না খেয়ে থাকা। এই যে বলছে কোরআন, রোজা আহ্বান করবে যে আমি এই লোকটাকে খাবার থেকে বিরত থাকতে বলেছি। দেখেন রোজা হবে কিভাবে? সেহরির সময় 1 প্লেট খাওয়ার পরে কোড়ামড়ি দিয়া, লাড়া দিয়া, ভাত জাতা দিয়ে আরেক প্লেট ঢুকায়, চিন্তা করে সারা রাত তো খাইতে পারলাম না, সারাদিন তো না খেয়ে থাকতে হবে, তাহলে ওই পরিমাণ লোড করি যাতে করে সন্ধ্যা পর্যন্ত আর খিদা না লাগে। রোজা হবে না তো, হইব? আমারে বোঝান, তাইলে রোজা কি কইল? রোজা বলল তোমাকে আমি খাবার থেকে বিরত থাকতে বলতেছি, তাইলে আপনি সেই খাবার যদি রাত্রে খাইয়ালেন টাইট মতো, তাহলে দিনের খাবার আপনি রাত্রে খেয়ে ফেললেন, তাহলে কি দিনে না খেয়ে রয়েছেন? আমার এই ফতোয়া নিয়ে আপনি হয়তো বিতর্ক করতে পারবেন, কিন্তু লজিকে আমার এটা কাভার করে না যে দিনের দুপুরে যা খাইতাম রাতে এরা ভালো করে লোড করে নিলাম, দুপুরে না খাইলে সমস্যা হবে না। সুযোগ আছে, কিন্তু আছে না? সুযোগ আছে নি? আচ্ছা আচ্ছা, একটু বেশি খাইলে একটু দেরিতে খিদা লাগবে, এটাই স্বাভাবিক। আপনি আপনার অভ্যাস মতো যতটুকু খেতে পারেন ততটুকু খাওয়াটাই হলো সুন্নাত। আপনি সাধারণত দুপুরে কতটুকু খান আপনার অভ্যাস আছে, দুপুরের খাবার এটা। রাতে কতটুকু খান এটা আপনার অভ্যাস আছে, এটা রাতের খাবার। সেহরিতে আপনি ততটুকুই খাবেন যতটুকু স্বাভাবিকভাবে খাওয়া যায়, এটা সুন্নত আদায়, বরকতের নিয়তে খাওয়া। পেট ভরে একেবারে খাইয়া পানি দিয়ে লোড করে, মানে গলা মসজিদে যায় কোনো মতে টানা দিয়া, সেজদাতে দিতে গেল কষ্ট হয়, বেশিক্ষণ লম্বা করলে তার হাসপাস শুরু হয়ে যায়, আছে না নাই? বানাইতেছে নাকি? মাঝে মাঝে আমাদেরও হয়ে যায়, একটু ওভার কোনো কারণে হয়তো ঘরে বেশি দোয়াজ করে দিয়ে ফেললে, বেশি খেয়ে, তখন নামাজে গেলে দেখি যে সেজদা দিতে কষ্ট হচ্ছে, তার মানে আমি বেশি খেয়ে ফেলেছি। এই খাওয়াটা সুন্নত তরিকায় হয় নাই। আপনারা হয়তো কষ্ট পাচ্ছেন আমার কথা, না? ভাবতেছেন হুজুরে কি শুরু করলো, একটু খামু সেহরি বরকত মনে করে একটু বেশি খাই, তাও নিবেন না। বরকত এমন না যেটা আপনি অতিরিক্ত করছেন, বরকত মানে সুন্নতের আদবে। রাসূলুল্লাহ অতিরিক্ত খেতেন না। খাবার খাওয়ার একটা সুন্নত তরিকা আছে না? পেটের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি, এই তো সুন্নত। তা আপনার তো জায়গাই নাই, গলা পর্যন্ত এখন ডেকোরে লাগে বমি হয়ে যাবে না, এরকম ভাবে হয় অনেকের। এমন মিলে খায় যে ডেকাইলে বেতালে বমি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, খাবার গলা পর্যন্ত উঠে গেছে, সুন্নত আদায় হবে না। রোজাটা একটু কষ্টকর,
এটা একটু পরিশ্রমের বিষয়, একটু খিদা উপলব্ধি করার বিষয়, এবং বিশেষ করে তাকওয়ার দিক থেকে এটা ওই পর্যায়ে আপনি নেবেন যে দিনের বেলা দুপুরের পরে শরীর একটু দুর্বল হয়ে আসতেছে, একটু মনে হচ্ছে যে আমি অভুক্ত থাকার কারণে শরীরে একটু চাপ পড়তেছে, এই হলো রোজা। এটা যখন হবে তখন আপনার আত্মার সেই স্পিরিট বাড়বে, যে তাকওয়া আপনার মধ্যে তৈরি হওয়ার কথা, ওই তাকওয়া আসবে। কিভাবে? আপনার খিদা লেগেছে, আপনি সহ্য করছেন, কেন? সময় হয় নাই। কি হয় নাই? আপনার শরীরে পেটের মধ্যে আপনি বুঝতে পারতেছেন খিদায় পেট জ্বলতেছে অথবা পেট ব্যথা করতেছে, কিন্তু আপনি সময়ের জন্য অপেক্ষা করছেন, এটা হলো তাকওয়া। কিন্তু সারাদিনে আপনার খিদা লাগে নাই। অনেকে এখন বলতেছে হুজুর না তেমন তৃষ্ণা লাগে না, খিদাও লাগে না, মাশাআল্লাহ খুব ভালো রোজা। আমি বলি না, খুব ভালো রোজা হয়নি। একটু কষ্ট, একটু তৃষ্ণা লাগাটাই রোজার সুন্নাত। সুবহানাল্লাহ। এজন্য আমি বলি না যে আপনি একটা পানি খাইয়েন না, একদম খাবার খান, এটা না। পরিমিত পরিমাণ স্বাভাবিক অভ্যাসে খান, যাতে করে এটার মধ্যেও তাকওয়া থাকে। কি থাকে? তাইলে রোজা আপনার পক্ষে সুপারিশ করবে, এই সুপারিশ আপনার কাজে আসবে। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নির্দেশনা দিয়েছেন তিনি আমাদেরকে সেইভাবে শুনিয়েছেন এবং সেইভাবে তিনি নিজে আমল করেছেন এবং আমাদেরকে সেইভাবে আমল করতে উৎসাহিত করেছেন। মাহে রমজান মাস, এই মাসে নেক কাজ বেশি বেশি করার কাজ। তো নেক কাজ বেশি বেশি কি? যেই কাজগুলো আপনি মাসের অন্য সময়গুলোতে বা বছরের অন্য সময় করেন, সেই একই কাজ এই মাসগুলোতেও করা যাবে, কোনো কাজই নিষেধ নেই। কিন্তু সুবিধা কি? অন্য সময় এই কাজের বরকত ছিল কম, এখন বেশি। আগেই বলেছি, সওয়াব 10 নেকির বদলে 700 নেকি দেওয়া হবে। একটা ফরজকে 70টা ফরজের সওয়াব দেওয়া হবে, একটা নফলকে একটা ফরজ নামাজের সওয়াব সুযোগ দেওয়া হবে। এভাবে প্রত্যেকটা জিনিস বেশি বেশি দেওয়া হবে। তাইলে এই মাসে দান সদকা বেশি করা দরকার, এই মাসে মানুষকে খাবার খাওয়ানো দরকার, এই মাসে নিজে ইবাদত বন্দেগী বেশি করা দরকার। যাদের জাকাত দেওয়ার সুযোগ আছে এই মাসে জাকাত দেওয়া দরকার, এই মাসে ফেতরা দেওয়ার সুযোগ আছে ফেতরা দিতে হবে, ফেতরা তো অবশ্যই আদায় করতে হবে। এই মাসে তাহাজ্জুদ করার সুযোগ আছে, তাহাজ্জুদ পড়ার অভ্যাসটা তৈরি করা যেতে পারে। না পারলেও রমজান মাসে পড়ে রাখলেও তো অ্যাকাউন্টে কিছু আসলো, কি বলে ঠিক না? রমজানে তাহাজ্জুদ পড়ার একটা সুযোগ আছে, যেহেতু আপনাকে রাত্রে জাগতে হয়, অন্য সময় জাগতে পারেন না, তো রমজানে অন্তত পড়েন না। পড়তে পড়তে অভ্যাস হয়েও যেতে পারে, না হলেও লস কি? রমজান মাসে এক একটা তাহাজ্জুদ তো অন্য সময় 70টা তাহাজ্জুদের সময় সমান সওয়াব দিয়ে দিবে, তাহলে তো আপনার আমলনামায় কিছু সওয়াব চলে আসবে। এভাবে যেন আমরা আমাদের রোজাকে বরকতময় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলে আমিন। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ রোজা ফরজ করেছেন, ওয়াসানান্তু লাকুম কিয়ামা, আর আমি তোমাদের জন্য তারাবিকে সুন্নত করেছি বলে। সুবহানাল্লাহ। তাহলে রোজা আল্লাহর পক্ষ থেকে ফরজ, তারাবি নবীর পক্ষ থেকে সুন্নাত। গুরুত্ব কোনটার কম, কোনটার বেশি? কোনটার কম, কোনটার বেশি? প্রশ্নটা আপনি একটু বোঝার চেষ্টা করেন, জবাবটাও আপনি দেন। রোজা আল্লাহ ফরজ করেছেন, ফরজ তো দামি জিনিস, সুন্নাত কম দামি। আল্লাহর পক্ষ থেকে যেটা সেটা ফরজ, নবীর পক্ষ থেকে যেটা সুন্নাত। আল্লাহ লাগবে, নবী লাগবে কিনা? নবী থাকলে আল্লাহ থাকবে, আল্লাহ থাকলে নবী, নবী নাই আল্লাহ আছে, আল্লাহ আছে নবী নাই, এরকম হবে? তাহলে এখানে ফরজ আর সুন্নাত দুইটা সাওয়া, সমান। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য রোজাকে যারা গুরুত্ব দিচ্ছে তারা তারাবিকেও গুরুত্ব দিচ্ছে বলি সুবহানাল্লাহ। এখানে ডিফারেন্স করাটা সুন্নতের খেলাফ। নবী এটা আদেশ হিসেবে বলেছেন যে ওটা আল্লাহ দিয়েছেন, এটা আমি দিয়েছি, কিন্তু গুরুত্বের দিক থেকে উম্মতের কাছে দুইটাই সমান বলি সুবহানাল্লাহ। যে রোজা রাখবে সে তারাবিও পড়বে, যে তারাবি পড়বে সে রোজাও রাখবে। তারাবি বাদ দিয়ে রোজা হবে না, রোজা বাদ দিয়ে তারাবি হবে না। কথা বুঝতেছেন? এই বিষয়গুলোকে আমরা যদি উপলব্ধি করি তাহলে রাসূল বলছেন, ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। এইভাবে যারা রোজাকে গুরুত্ব দিবে, রোজার হক আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন বেগুনাহ মাসুম করে দিবেন যে তারা মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসেছে। রমজানকে যারা গুরুত্ব দিতে চায় না তারা হতভাগা, কপাল পোড়া। গুনাহ নাই এমন মানুষ আছে নাকি? কিন্তু রমজানে যারা রোজা রাখে, তারাবি, সাহারি, অন্যান্য সবকিছু আদায় করে, এদের নাই। সুবহানাল্লাহ। রাসূল বলতেছে এদের গুনাহ নাই। তো রমজান শেষ হয়ে যাবে, আপনি যদি গুনাহগার থেকে যান তাহলে রাসূল বলছে এর মতো পোড়া কপাল, হতভাগা আর কেউ, যে রমজান পেয়েও নিজের গুনাহ মাফ করাইতে পারলো না,
যে রমজান পেয়েও জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করাই নিতে পারলো না, যে রমজান পেয়েও আল্লাহর বন্ধু হতে পারলো না, এর মতো হতভাগার কেউ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৌভাগ্যশালী বান্দা হওয়া তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মাহে রমজানকে আমাদের নাজাতের ফয়সালা হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এজন্য এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। অল্প কয়েকটা বিষয় আমি বলার সুযোগ পেয়েছি, এরকম অসংখ্য বিষয় আছে। অন্য সময় প্রত্যেকটা বিষয়কে আপনি রমজানের মতো করে নেবেন, রমজানের মতো করে ভাববেন। এই ক্যাটাগরিতে আপনার ব্যবসা, আপনার লেনদেন, আপনার চাকরি, আপনার কাজ, সব কিছু। যারা শ্রমিকের কাজ করছেন তারা রমজানের বাইরে শ্রম যদি বেশি দিয়ে থাকেন, রমজানে কি করবেন? রোজার অজুহাত দিয়ে কম করবেন, তাই না? তাকওয়া হবে না। আপনি রোজাদার, এখন আপনি মুত্তাকি, আরো বেশি আপনাকে শ্রম দেওয়া উচিত। এখন মালিকের দায়িত্ব, সে অন্য সময় আপনাকে বেশি খাটিয়েছে, সে যদি আপনাকে এখন কম খাটতে বলে আপনি সুযোগ পাবেন। কিন্তু আপনি ইচ্ছা করে রোজার অজুহাতে শ্রম কম দিলেন, আপনি রোজার হক নষ্ট করলেন। আপনি বলুন, হুজুর এইটা নিয়ে করতে মন চাইছে আপনার, উপায় নাই তো। চাকরি করেছেন আপনি সারা বছর, যতটুকু ডিউটি করেছেন, রমজানে আপনি এখন ডিউটি কম করবেন? হ্যাঁ, মালিক যদি সুযোগ দেয়, তার উদারতার কারণে আপনি সুযোগ পাবেন, রোজাদার হিসেবে সম্মানিত হলেন। কিন্তু ইচ্ছা করে আপনি যদি তাকে ফাঁকি দেন, তাহলে রোজা রাখা হবে? ব্যবসায়ী ব্যবসা করেছেন, অন্য সময় আপনি যা লাভ করতেন রমজানে তার চাইতে বেশি করলেন, আপনার রোজা মজবুত হচ্ছে নাকি? কেন? সুযোগ পাইছেন তো। রমজান মাসে মুসল্লিদেরকে যা চায় দিয়ে দেয়, চাপাচাপি করে না। অন্য সময় চাইলে একটু বেশি নেয়, কম নিলে বাড়াবাড়ি করে, রমজানে করে না। আপনি সুযোগ নিলেন, আপনার রোজা খুব দামি নাকি? তো কি করবেন? রমজানে আপনি কম নেবেন। এটা তাকওয়া, যে হ্যাঁ, আমি রমজান মাসের উসিলায় আমি আমার কাস্টমারদেরকে সুযোগ দিয়েছি। সুবহানাল্লাহ। এই সুযোগ কিছু দেশে আছে। যারা মধ্যপ্রাচ্যে যান বা সৌদি আরব, কুয়েত, কাতারে যান, আরব দেশগুলোতে তারা এটা করে। রমজানে তারা স্যাক্রিফাইসটা বেশি করে, মানুষকে সেবাটা বেশি দেয়, দামটা কম নেয়, পারলে এমনিতেই দেয়। এই বাজারে ব্যবসায়ীরা কাউকে 2-1 কেজি এমনি দেয় কিনা আমার জানা নাই। গরিব মানুষ তো আসে, বাজারে আসে না? তো অনেকেই তো আপনি জানেন এই লোকটা গরিব, তার কেনার সামর্থ্য কম। আপনি তো বোঝেন যে এই লোকটা 1 কেজি কিনে না, আধা কেজি কিনে, 1 পোয়া কিনে। সামর্থ্য থাকলে কি মানুষ কম কিনতো? আপনি তাকে একটু ধরায় দেন না, অসুবিধে কি? একটা পটল বেশি দেন না, অসুবিধা কি? একটা আলু বেশি দিলে আপনার কি ব্যবসা কমে যাবে? নিয়ত রাখেন যে আমি রোজাদারকে ইজ্জত করছি। এগুলো আমাদেরকে এগিয়ে নেবে। কেউ দেখার দরকার নেই, আপনি লোকদেরকে বলার দরকার নেই। আপনি আপনার আল্লাহকে দেখান না যে আল্লাহ, আমি আমার কৌশলে আপনার রোজাদারকে সম্মান করেছি। এভাবেই তাকওয়াবান হয়, এভাবেই মুত্তাকি হতে হয়। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কাবলাল জুমা আদায় করি না, আপনার কাছে সুন্নাত পড়ে নেবেন ইনশাআল্লাহ।